বন্ধুরা, আজকে একটা নতুন জার্নি শুরু করেছি। তো আজকে এই দেখতে পাচ্ছ বন্দে ভারত আমাদের সাওয়ারি। তো আজকে যাচ্ছি আমরা দেওঘর। আমরা নামবো জেসিপি, হাওড়া পাটনা বন্দে ভারতে। অজানাকে জানার উদ্দেশ্যে আজকে নতুন একটা গন্তব্যে বেরিয়ে পড়লাম, সেটি হচ্ছে দেওঘর। তো দেওঘরের সমস্ত কিছু তথ্য তোমাদের কাছে তুলে ধরবো, তোমরা আমার সঙ্গে থাকো এবং দেখতে থাকো। আজকে আমাদের যাত্রা শুরু করলাম বন্দে ভারত এক্সপ্রেস, যেটা হচ্ছে 22,347 হাওড়া পাটনা বন্দে ভারত এক্সপ্রেসে। তো দেওঘরের সমস্ত কিছু দেখাবো, তো আমাদের সঙ্গে থাক। নির্ধারিত সময়ের 50 মিনিট লেটে আমরা জেসিডি স্টেশনে পৌঁছালাম। এখান থেকে বন্দে ভারত এক্সপ্রেসকে বিদায় জানিয়ে আমরা চললাম একদম বাবাধামে, মানে বৈদ্যনাথ ধামের উদ্দেশ্যে। চলো বন্ধুরা। দেওঘরে পৌঁছে প্রথমেই আমরা গেলাম বাবাধামে। তো বন্ধুরা, বাবাধামে যেতে আমাদের কোনো অসুবিধা হয়নি, আমরা টাওয়ার চকের ওখান দিয়ে বাবাধামে প্রবেশ করেছি। বাবাধামে পৌঁছাবার অনেক রাস্তা আছে, তোমরা যে কোনো জায়গা থেকে আসতে পারো। তো বন্ধুরা দেখো কত ভিড় হয়েছে এবং সমস্ত কিছু তোমাদের খুঁটিয়ে তোমাদের দেখাচ্ছি। আর দেখছি একটা উপরি পাওনা হিসাবে, সেটা হচ্ছে সন্ধ্যা আরতি। এই যে আমাদের ড্রাইভার, আপনার নাম কি? दिनेश यादव। দীনেশ যাদব। আচ্ছা, আপনার নাম্বারটা একটু বলুন, ফোনের নাম্বার। 96 30 75 32 53। ঠিক আছে বন্ধুরা, এই এতে আমরা যাচ্ছি অটোতে। এই যে আমাদের সাওয়ারি, আমরা যাবো আজকে গিরিডি। ঠিক আছে, চলো আমাদের সঙ্গে চলো। আর এই আমাদের হোটেল সাগর। ঠিক আছে, চলো বন্ধুরা। দেওঘরের দ্বিতীয় দিনে আমরা একটা অটো রিজার্ভ করে বেরিয়ে পড়লাম গিরিডির উদ্দেশ্যে। তো বন্ধুরা, গিরিডিতে কি কি দেখা যায় না দেখা যায় সেটা তোমাদের সঙ্গে আমি শেয়ার করছি, দেখো। এ দেখো বন্ধুরা, এই যে পিছনে এটা দেখতে পাচ্ছ, কত সুন্দরভাবে পুরো পাহাড়টা, দাও তোমাদেরকে দেখাচ্ছি। দেখো পুরো পাহাড়টা দেখতে পাচ্ছ, পাহাড়টা কেটে পুরো এইভাবে নামিয়েছে। কত সুন্দর দেখো মন্দিরটা করেছে পাহাড়ের তলায়, একদম পুরো পাহাড়টা। আশা করছি দেখতে পাচ্ছ, বুঝতেও পারছো, তাই তো? কত সুন্দর লাগছে, আমাদের খুব ভালো লাগছে। ড্রাইভার দাদা বেশ সুন্দর একটা জায়গায় নিয়ে এসে দিয়েছে, খুব সুন্দর লাগছে। চলো, এরকম অনেক অনেক তোমাদেরকে দেখাচ্ছি, শেয়ার করছি, তোমরা দেখতে থাকো পরপর। এটি হচ্ছে বুড়ামার মন্দির। আর এই যে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে পাহাড়ের একদম কোলে, পাহাড়ের মানে কি বলবো, পাহাড়ের ভেতরে অবস্থিত। এটা ন্যাচারাল, কিন্তু মনে হচ্ছে যেন কেউ পাহাড়টাকে কেটে এটা তৈরি করেছে। আর এই বুড়িমা ওখানে পুজো করছে।
ওই মন্দিরের পাশেই আরেকটা পাহাড়ে এই ছোট মন্দিরটা, এটাও আমরা দেখলাম, তোমাদের সঙ্গে শেয়ার করলাম। প্রথমে যে স্পটটা দেখালাম ওটা আমাদের গন্তব্যে ছিল না, ওটা আমাদের ড্রাইভার দাদার অনুরোধে গিয়েছিলাম। এখনকার আমাদের গন্তব্য হচ্ছে খান্ডোলি ড্যাম, তোমরা দেখতে থাকো। বন্ধুরা, আজকে আমাদের গিরিডির প্রথম যে বেড়ানোর জায়গা সেটা হচ্ছে খান্ডোলি ড্যাম। এই হচ্ছে খান্ডোলি ড্যাম, ঠিক আছে। দেখো বন্ধুরা, আমরা খান্ডোলি ড্যামে এসেছি, তোমাদের একটু ভিউটা দেখিয়ে দিচ্ছি, দেখে নাও তোমরা কত সুন্দর ভিউটা লাগছে। তোমরা যদি আসো, এখানে পিকনিক করারও খুব সুন্দর জায়গা আছে, পার্ক আছে একটা খান্ডোলি। তো তোমাদের দেখিয়েছি সেটা, দেখো, এই দেখো, এই হচ্ছে খান্ডোলি ড্যাম, ঠিক আছে বন্ধুরা। খান্ডোলি ড্যামের জলটা দেখে নাও, একদম স্বচ্ছ জল, ঠিক আছে বন্ধুরা। দেখো কত সুন্দর লাগছে। এখানে অনেকে আসছেন, এসে নৌকা বিহার করছেন। এই যে প্যাডেল বোট আছে, যার ভাড়া 4 জনের 95 টাকা, মোটর বোট আছে 8 জনের 580 টাকা। তো দেখো, আজকে 25শে ডিসেম্বর, এই জন্যে ওই প্রচুর ভিড় হয়েছে। যারা পিকনিক করতে এসছে পিকনিক করছে, কত গাড়ি এসছে, সবাই আনন্দ করছে। এখানে মেলা বসেছে, সমস্ত কিছু তোমরা দেখতে পাবে, তোমরা দেখতে থাকো। তো আশেপাশের ভিউটা একটু দেখে নাও। আর এই হচ্ছে ড্যাম, এখান থেকেই জল ছাড়া হয়। এখানে যদি জল বেশি হয় তখন এইখান থেকেই জল ছেড়ে দেওয়া হয়, ঠিক আছে। আর সামনেই আছে একটা সুউচ্চ পাহাড়। দেখো, এই যে জল ছাড়ছে, জলের এই যে স্রোত, এখান দিয়ে এটা নদীর আকারে বয়ে চলে যাচ্ছে, ঠিক আছে। দেখো এখানে এদিকটা কতটা নিচু আর এদিকটা কতটা উঁচু। এই হচ্ছে ড্যাম, আর এই হচ্ছে ড্যাম যে জল ছাড়ছে তার যাওয়ার প্রবাহিত যাওয়ার জায়গা, ঠিক আছে। চলো, এই দেখো, দেখে নাও আশপাশের ভিউগুলো। দেখো, ওই দেখো দূরে তোমাদের দেখাচ্ছি, ওই পাহাড়ের চূড়ায় উঠছে অনেকেই। তোমরা দেখতে পাচ্ছ কি বন্ধুরা, এই যে রাস্তা করা আছে, এইখান দিয়ে আস্তে আস্তে উঠে ওই পাহাড়ের চূড়ায় অনেকেই উঠেছে। দেখো, দেখতে পাচ্ছ, দেখো কত সুন্দর লাগছে ওদের। আচ্ছা, এখন এটা বন্ধ আছে, গেট বন্ধ থাকার জন্য এখানে জল এদিকে ধরা আছে। আর এই যে মোটর আছে, মোটরের সাহায্যে গেট খোলা হয়। আর এইখান দিয়ে এই যে জল এইখান দিয়ে এদিকে চলে যাচ্ছে। এই হচ্ছে খান্ডোলি পার্ক। আজকে 25শে ডিসেম্বরের জন্য এখানে প্রচুর ভিড় হয়েছে। তোমরা দেখো, এখানে বিভিন্ন রকম অ্যাক্টিভিটিস আছে। এর এন্ট্রি ফি হচ্ছে 14 টাকা, ঠিক আছে। আমরা এখানে সময় হয়নি বলে আমাদের ঢোকা হয়নি। তো এখানে অনেকেই আসছে, এসে এখানে মজা করছে, দেখে নাও তোমরা। কি গো, ওই পাহাড়ে উঠবে নাকি? দেখো দেখো দেখো, চলো। দেখো অনেকেই উঠছে, ওখান দিয়ে রাস্তা আছে ওঠার, যাবে? বন্ধুরা দেখতে পাচ্ছ, দেখেই হাঁ হয়ে গেছে, উঠবে না বলছে।
বন্ধুরা এখানের আশপাশের দৃশ্যটা খালি দেখে নাও তোমরা। আমরা একটা ওয়াচ টাওয়ার আছে এখানে, হালকা একটু ভাঙা হয়ে গেছে কিন্তু উঠেছি তা তো ঠিক আছে। আর এই আশেপাশে এখান থেকে তোমাদের আশেপাশের ভিউটা তোমাদের দেখাচ্ছি। এই দেখো, এইটা হচ্ছে এটা পাহাড় খাটডলি ড্যামের পাশেই। আর এই হচ্ছে এখানে পার্ক, এখানে অনেক মেলা বসেছে 25শে ডিসেম্বর উপলক্ষে। আর এই যে দেখতে পাচ্ছ এইটা হচ্ছে ড্যাম, ঠিক আছে। আর এই দেখতে পাচ্ছ অনেকে নৌকা বোট চেপেছে, প্যাডেল বোট, অনেকে স্পিড বোট আছে ওখানে। ওদিকে এসছে, ওই দেখো ওদিকেও পিকনিক করতে এসছে ওই পাড়ে, দেখাচ্ছি তোমাদের। দেখো ওই দেখো, দেখতে পেয়েছো বন্ধুরা? দেখো ওদিকেও অনেকে পিকনিক করতে এসছে। আশেপাশের একটু ভিউটা খালি দেখে নাও, কত সুন্দর লাগছে এই ওপর থেকে। দেখতে পেয়েছো বন্ধুরা, কত কি সুন্দর লাগছে না? কি গো, তোমাদের কেমন লাগছে? ভালো লাগছে? বন্ধুরা আমাদের খান্ডলি ড্যামের এখানেই ইতি আজকের মতন। এখান থেকে আমরা যাচ্ছি পরের গন্তব্যে, ঠিক আছে? চলো আমাদের সঙ্গে তোমরাও চলো। এরপরে কোন গন্তব্যে যাই সেটা তোমাদের গিয়ে সেখানে দেখাবো, ঠিক আছে? চলো, তোমাদের পুরো খান্ডলি গ্রামটা তোমাদের দেখিয়েছি, কীরকম না লাগছে তোমরা অবশ্যই বলো, ঠিক আছে? চলো। আমরা এখন এসেছি উশ্রী ফলসে। তো বন্ধুরা, উশ্রী নদী আর উশ্রী ফলস সামঞ্জস্যভাবে বয়ে চলেছে। যে কোনো ফলসই বর্ষাকালে খুব তার সৌন্দর্য খুবই অপরূপ হয়। তো এখন শীতকাল, এখন যেমন বয়ে চলেছে তেমনই আমরা দেখছি। পুজো হয়ে গেছে আজকে, ঠিক আছে। এবার যাবো একটু সাইট সিনে, বুঝতে পারছো বন্ধুরা? চলো, পুজো দিয়েছি আজকে, বেরিয়েছিলাম 5:30। তো পুজো ভালোভাবে হয়ে গেছে, কমপ্লিট হয়ে গেছে। আমরা গিয়েছিলাম, আমরা বলতে আমি গিয়েছিলাম, ওদের একটু শরীরটা খারাপ ছিল বলে যায়নি। দ্বিতীয় দিনে ভোরবেলা পুজো দিয়ে আমরা বেরিয়ে পড়লাম একটু মন্দিরের আশপাশটা ঘুরে দেখতে। তো বন্ধুরা দেখো, এই যে প্রাচীন প্যাড়াগলি, এখানে সব বিভিন্ন বিখ্যাত প্যাড়ার দোকান আছে। আর আছে শিবগঙ্গা ঘাট, যেখান থেকে সমস্ত পুণ্যার্থীরা ওখানে চান করে এসে দণ্ডি দিয়ে মায়ের বাবার মন্দিরে যায়। তো দেখতে পাচ্ছ বন্ধুরা, এই যে প্যাড়াগলি, এখান থেকেই আমরা প্যাড়া নিয়েছি, ঠিক আছে? চলো। এই সেই শিবগঙ্গা ঘাট, এখান থেকেই সমস্ত পুণ্যার্থীরা চান করে এবং এখান থেকেই ডন্ডি কেটে বাবার মন্দিরে যায়। তোমরা দেখতে থাকো, কত লোক ডন্ডি কাটছে, কত পুরুষ কত মহিলা ডন্ডি কেটে নিজেদের মানত পূর্ণ করছে বা বাবাকে জানাচ্ছে বিভিন্ন মানতের জন্যে। হোটেলে চেক আউট করে বেরিয়ে পড়লাম আজকে সাইট সিনের জন্যে। আমরা বেরিয়ে পড়েছি, চলো যাওয়া যাক। কোথায় কি যায় তা দেখে যাক। কালকে সেই ড্রাইভার দাদাই আছে আমাদের সঙ্গে, চলো।
আমরা এখন এলাম ঠাকুর বাড়িতে। এখানে ঠাকুর অনুকূলচন্দ্রের আশ্রমে ভোগ প্রসাদ গ্রহণ করে আমরা সাইট সিনের উদ্দেশ্যে রওনা দিলাম। বন্ধুরা, এখানে ভিডিওগ্রাফি অ্যালাউ নেই, তবুও আমি তোমাদের জন্য একটুখানি তুলে রেখেছি। দেখো, এখানে দুবেলা সকাল এবং দুপুর দুবেলাই প্রসাদ বিতরণ করা হয় এবং সম্পূর্ণ সেটা বিনামূল্যে। আমরা এখন এসেছি নন্দন পাহাড়ে। নন্দন পাহাড়ে সমস্ত কিছু তোমাদেরকে দেখাচ্ছি, তোমরা দেখো। নন্দন পাহাড়ের পর এবারে আমরা আমাদের গন্তব্য ত্রিকুট পাহাড়। এই যে সামনে দেখতে পাচ্ছ, এটি হচ্ছে ত্রিকুট পাহাড়। এখানে কিন্তু বাঁদরের উপদ্রব অনেক বেশি, একটু সাবধানে ঘোরাফেরা করবে। কত থেকে চড়বে? কত? তা দেখো বন্ধুরা, কত বাঁদর দেখতে পাচ্ছ? ছেনা ফেনা নিয়ে হাজির। এখানেই বোধহয় আছে। বন্ধুরা, আমাদের ত্রিকুট পাহাড় ভ্রমণ এখানেই শেষ। এই যে দেখতে পাচ্ছ, টপগুলোতে আমার যাওয়া হয়নি, কারণ এখানে যেতে গেলে অনেক সময় লাগবে, প্রায় 3 ঘন্টা থেকে 3.5 ঘন্টা সময় লাগবে। সেই জন্যে ওখানে যাওয়া হয়নি। আমরা গেছি ওর নিচের কিছুটা পর্যন্ত গেছি, তোমাদের দেখিয়েছি, ভিডিওতে দেখবে তোমরা। আশা করছি দেখেছো অনেকেই, তো দেখবে, ভালো লাগবে। ঠিক আছে, চলো এবার নেক্সট পরের গন্তব্যে যাওয়া যাক। আমাদের এবারের স্পট তপোবন পাহাড়। এই যে দুদিকে দোকান, তার মধ্যখান দিয়ে রাস্তা দিয়ে আমরা যাচ্ছি। ওই যে দূরে দেখতে পাচ্ছ তপোবন পাহাড়ে, চলো দেখা যাক। তপোবন পাহাড়ের উপরের থেকে ভিউটা, নিচের ভিউটা খুবই সুন্দর লাগছে। তোমরা দেখো কত সুন্দর লাগছে, আর ওপরটাও
খুবই চমৎকার। একটা পাথর যেন একটা পাথরের ওপর সাজিয়ে দাঁড় করানো আছে, দেখো। বন্ধুরা আমরা এখন এসেছি জগৎবন্ধু মন্দিরে, ঠিক আছে। ভেতরে চলো দেখি কি আছে না আছে। এই যে একটা দেখতে পাচ্ছ বিরাট শিবের মূর্তি করা আছে, চলো ভেতরে কি আছে সেটা দেখাই। এই দেখো বন্ধুরা, এই হচ্ছে জগৎবন্ধুর মন্দির, ঠিক আছে। এই হচ্ছে জগৎবন্ধু মন্দির। এখানে আমাদের এটা হচ্ছে 4 নম্বর পয়েন্ট, তাই তো, 4 নম্বর পয়েন্ট। এই হচ্ছে জগৎবন্ধু মন্দির, এটা হচ্ছে আমাদের 4 নম্বর পয়েন্ট। আমাদের এটা দেখা হয়ে গেছে, এবার আমরা যাব নলাক্ষা মন্দিরে। এটাই আমাদের শেষ আজকের গন্তব্য। চলো এবার নলাক্ষা মন্দিরে যাই। দেওঘর ভ্রমণের আমরা অন্তিম পর্যায়ে চলে এসেছি। আমরা এখান থেকেই শুরু করেছিলাম আজকের ভ্রমণ। তো আমরা এখানে দুপুরে প্রসাদ খেয়ে সাইট সিনে বেরিয়েছিলাম, আর রাত্রে এখানেই এসেই শেষ করছি। তো দেখো এখানে যদিও ভিডিওগ্রাফি অ্যালাউ নেই, তবু আমরা অল্প কিছু তুলেছি, সেগুলো তোমাদের সাথে শেয়ার করলাম। বন্ধুরা দেখো শীতে পুরো কাঁপছি,
প্রচুর ঠান্ডা। ঠিক আছে, তা আজকে আমাদের ভিডিও এখানেই শেষ হচ্ছে। ট্রাভেলস ব্লগই বলতে পারো কিংবা ডেলি ব্লগই বলতে পারো, যা বলবে তাই। আমাদের যে একটা বেড়ানোর যে ট্যুর একটা যে ভিডিও স্টার্ট করেছিলাম সেইটা আজকে এখানেই শেষ করছি। তা ভিডিওটা কেমন লাগলো সেটা জানিও, যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার। ঠিক আছে, আর পারলে একটা ছোট্ট করে সাবস্ক্রাইব করে দিও। প্রচুর 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 বন্ধুদের সাথে একটু শেয়ার করে দিও। আমরা এই ট্যাপসে আমাদের আছে 12টায় ট্রেন, ট্রেনে উঠে তো রাত্রি যেহেতু ট্রেনে উঠে কীভাবে ব্লগ করবো, 12টায় ট্রেন মানে বুঝতেই পারছো, যারা অনেক দূর থেকে আসছে তাদের জন্য লাইট ফাইট অত থাকবে না, তো সেই জন্য আর ভিডিও করতে পারবো না। ওই জন্য আমাদের এই স্টেশন দেখিয়ে এখানেই আমরা ভিডিওটা শেষ করে দিচ্ছি। ঠিক আছে, আবার নেক্সট ভিডিও নিয়ে আসবো। কি নিয়ে আসি আগে পর এইগুলো এখন যাক, দেখতে থাকো, তারপর নিশ্চয়ই ভিডিও আসবে, আরও অনেক অনেক ভালো ভালো ভিডিও আসতে চলেছে। ঠিক আছে, চলো টাটা।